চারটা জিনিস এখান থেকে বের করবো আমি। কি বের করবো আমি আবার বলতেছি। আমি বের করবো এখান থেকে সাবজেক্ট বের করবো, সাবজেক্টের পরে কি বার হবে সেটা বের করবো, আর প্লেসটা কোথায় সেটা, আর টাইমটা লাস্ট টাইম বের করবো। চারটা জিনিস, এই চারটা জিনিস যে ধরতে পারবে যে কোনো একটা গ্রাফ থেকে সে ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারবে। যদি কেউ টাস্ক ওয়ান না বুঝেন তাদের ক্ষেত্রে বলবো যে এই নোটটা মাথায় রাখবেন, এটা একটু মাথায় রেখে আপনারা একটু নোট করে পাবেন খাতার মধ্যে, তাহলে আপনাদের সবচেয়ে ইজি হবে একটা বিষয়। যেমন চারটা সিঙ্গেল গ্রাফ, চারটা সিঙ্গেল গ্রাফ কি কি আপনারা সবাই জানেন, বার, লাইন, পাই এবং টেবল। এই চারটা সিঙ্গেল গ্রাফের ইন্ট্রোডাকশন কিন্তু একরকম হবে, একটু তত্ত্বরা ভুল হতে চেঞ্জ হতে পারে, সাবজেক্টে চেঞ্জ হতে পারে, কিন্তু ইন্ট্রোডাকশন ফরম্যাটটা কিন্তু সেম থাকবে। এই চারটা সিঙ্গল গ্রাফের কিন্তু দেখেন সবগুলো সিঙ্গল গ্রাফের ওভারঅল কিন্তু একরকম হবে, অর্থাৎ সেম থাকবে, শুধু ডেটাটা চেঞ্জ হতে পারে, সাবজেক্টে চেঞ্জ হতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে সবগুলো সিঙ্গল গ্রাফের বডি ওয়ান এবং বডি টু লেখার সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু প্রায় 90% সেম থাকবে, সিমিলার থাকবে, সাপোর্ট দিব। সো আসেন আমি একটু নিচে যাই। নিচে কি বলতেছিলাম যে সবগুলো সিঙ্গেল গ্রাফের ইন্ট্রো লেখার ফরম্যাটটা কিরকম হবে আমি একটু আপনাদেরকে বোঝাই। তো সবগুলো সিঙ্গেল গ্রাফিক ইন্ট্রোডাকশন যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটার জন্য আপনাকে চারটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। ওই চিত্রের বা ওই চার্টের সাবজেক্টটা কি সেটা জানার জন্য আপনাকে ওয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। যে আমি যদি যে কোনো চিত্রকে যদি প্রশ্ন করি, সাপোজ এখানে যদি আমি এটাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ দিস, দিস ইজ টেবল চার্ট, আমি সাবজেক্ট পেয়ে গেছি। হোয়াট ইজ দিস, দিস ইজ বার চার্ট, সাবজেক্ট পেয়ে গেছে। হোয়াট ইজ দিস, দিস ইজ লাইন চার্ট, লাইন আমি সাবজেক্ট পেয়ে গেছি। হোয়াট ইজ দিস, দিস ইজ দ্য পাই চার্ট। সো এরকম ভাবে আপনারা চিত্রকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন তাহলে কি পেয়ে যাবেন, সাবজেক্ট পেয়ে যাবেন। তারপর সাবজেক্ট পেয়ে গেলাম, তো সাবজেক্ট হতে পারে দ্য লাইন চার্ট, দ্য পাই চার্ট, দ্য টেবল চার্ট, কথার কথা। তারপরে বার কাজ করবে। তো একটা মজার বিষয় হচ্ছে দেখেন আমি এখানে যদি বলি আপনার এখানে বার, পাই, টেবল চার্ট, ওটা যেটা আপনার বসালেন সমস্যা নেই। তো সবগুলো সিঙ্গল গ্রাফের সাথে একটা বার খুব কমন যায়, সেটা হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন কম্পেয়ার বসানোর জন্য। কেউ কম্পেয়ার বসাতে পারে, কেউ চাইলে কি বলে পোর্ট্রেট বসাতে পারে, কেউ চাইলে প্রেডিক্ট বসাতে পারে। সো আপনারা আপনাদের মতো করে মানে বোঝাবেন। যদি সিঙ্গল গ্রাফে থাকে হয়ে থাকে তখন দেখবেন যে বাবার সাথে এস বাই এস রাখতে পারে, এটা মাথায় রাখবেন। তো আমি কি বলতেছি বলেন তো, যে সবগুলো সিঙ্গল গ্রাফের সাথে একটা বার কমন, সেটা হচ্ছে কি কম্পেয়ার। তাহলে সাবজেক্ট যেটাই হোক আপনারা বাবার সাথে কি দিয়ে দিবেন, কম্পেয়ার। তো আমি দেখছি যে প্রায় অসংখ্য স্টুডেন্টসরাই যারা বেসিক সমস্যা তারা কম্পেয়ার বানানটা ভুল করে ফেলেছে। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা নিয়ে এখানে কথা বলতেছে। তো স্থান মানে কি কান্ট্রি, কান্ট্রির আগে একটা বিষয় হচ্ছে যে ওই কান্ট্রির কোন সেক্টরে হতে পারে বা কোন ক্যাটাগরি হতে পারে, ওইটা কিন্তু আমাদের ওই বাল্বের পরে বসাতে হবে। কিভাবে বসাবেন আমি একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব। তারপরে লাস্টলি কিন্তু আপনাকে বসাতে হবে টাইম। অবশ্যই যদি টাইম উল্লেখ থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই টাইমটা বসাতে পারবেন। যেমন প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইন 2015, কিন্তু আপনি যদি আপনার আনসার লিখেন তাহলে আনসারের মধ্যে 2015 লিখতে পারবেন না, আপনি প্যারাফ্রেজ করতে হবে। কিভাবে, যে আপনি বলতে পারেন ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার অফ 2015। প্রশ্নের মধ্যে যদি এইভাবে দেওয়া থাকে ফ্রম 2000 টু 2010, তাহলে আপনি কিন্তু প্যারাফ্রেজ করতে হবে আনসার লেখার ক্ষেত্রে। আপনি বলতে পারেন ফ্রম দেওয়া থাকলে আপনি বলতে পারেন কি বিটুইন 2000 and 2010। সো যেমন আমি যদি বলি যে এইখানে আসলে যে বললাম যে সাবজেক্ট বের হবে ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে, তাহলে এই যে দেখেন সাবজেক্ট কি, তো চার্টের নাম কি, এই সাবজেক্টের নাম হচ্ছে এখানে বার চার্ট, কথা বুঝা যাচ্ছে। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করছি, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, সাবজেক্ট বের করে ফেলছি আমি এখানে। তো তারা যে বারফ্লাই ইউজ করছে এখানে কি ইউজ করছে, শো। আমি জানি যে সবগুলো সিঙ্গল গ্রাফের জন্য আমরা একটা বার্ব ইউজ করব কম্পেয়ার, কিন্তু এখানে দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু এস দেয়া আছে, কম্পেয়ার সাথে কি দিচ্ছি আমরা, এস দিচ্ছি। যারা গ্রামার বোঝে না তাদের জন্য কিন্তু এই শর্টকাট টেকনিকটা, অর্থাৎ এস যদি থাকে তাহলে আপনি বার্বের সাথে এস লাগাবেন, যদি এস না থাকে তাহলে এস লাগাবেন না। আর যারা গ্রামার বুঝেন তো আলহামদুলিল্লাহ, সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে এখানে এস বাই এস যুক্ত হয় সেটা। তো আমার সাবজেক্ট চলে গেল, আবার ভার্ব চলে গেল, এখন কথা হচ্ছে কোন জায়গায়। হুম, তো দেখি কোন জায়গায় বলতে আমার কান্ট্রি আছে, হ্যাঁ কান্ট্রি এখানে যেখানে ফ্রান্স এবং ইউকে আছে। তো ফ্রান্স এবং ইউকে কি হয়েছে, ফ্রান্স এবং ইউকেতে, ফ্রান্স এবং ইউকেতে মানে ফ্রান্স এবং ইউকে কোনো সেক্টরে কোনো জায়গায় কোনো আইটেমসের উপর একটা খরচ করছে, কি হয়েছে খরচ করছে। তাহলে ফ্রান্স এবং ইউকেতে গাড়ি কিনতে বা ফ্রান্স এবং ইউকের মানুষ গাড়ি কেনার ক্ষেত্রে, কম্পিউটার কেনার ক্ষেত্রে, বুকসের ক্ষেত্রে, পারফিউমের ক্ষেত্রে এবং কি ক্যামেরার ক্ষেত্রে, তার মানে আমরা বলতে পারি এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কোন জায়গাতে, ফ্রান্স এবং ইউকে, মানে কি ক্যাটাগরি ইউকে এবং
ফ্রান্সের ক্ষেত্রে, ঠিক আছে? কত সাল থেকে কত সাল লেখা আছে এখান থেকে? ওই যে শুধুমাত্র একটা সালে কথা বলা হয়েছে, লাস্টের টাইমটা। তাহলে ইন 2010, ইন 2010, তাহলে আমরা বলবো ইন দ্য ইয়ার অফ 2010। আমি আবারও বলতেছি, যারা আসলে মোটামুটি সিক্স পেলি হয়ে যায় আইএলটিএস রাইটিং মডিউলে, তাদের জন্য, তারা যারা একদম বুঝেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি কাজ করবে। আর লাস্টে দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে দেখেন এক্সপেন্ডিচার মানে করস, এক্সপেন্ডিচার মানে কি খরচ, অর্থাৎ স্পেন্ড। তাহলে আপনি খরচ মানে কি টাকা পয়সা হিসাব আসতেছে এখানে। টাকা পয়সা মানে হচ্ছে কি অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ মানি, দ্য নাম্বার অফ মানি হয় না। তাহলে এখানে পার্সেন্টেজ হবে না, কারণ পার্সেন্টেজ দেওয়া নাই। তো পার্সেন্টেজ যদি থাকতো তাহলে সবকিছু তাহলে পার্সেন্টেজ হয়ে যেত। তো আমরা এই প্রশ্নটাকে আমরা একটু লিখে দেখাবো আপনাদেরকে এই জায়গাতে। তো আমরা কিভাবে এটা কাজ করি এটা সবাই একটু দেখি। সেটা হচ্ছে আপনাদেরকে যদি বলি, তাহলে এখানে কি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও, যে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমার মতো করে যদি বলি, যারা একদম বিগিনার বা যারা আসলে রাইটিং টাস্ক বুঝে না, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি উপকারী। তারপরে বলতে পারেন এখানে বলছে যে দেখেন দ্য চার্ট বেলো, বেলো মানে হচ্ছে নিচে। তো আমরা বলবো নিচে বলবো না, আমরা বলবো উল্লেখিত বার চার্টটি। তো উল্লেখিত মানে হচ্ছে কি দ্য প্রোভাইডেড বা দ্য গিভেন। আমি বলতে পারি দ্য প্রোভাইডেড, হ্যাঁ দ্য প্রোভাইডেড মানে হচ্ছে কি উল্লেখিত, দ্য প্রোভাইডেড কি চার্ট, চার্টের নাম কি বার চার্ট। আপনি কিন্তু বার চার্টটা উল্লেখ করলেন, তারা জানতে চাই আপনি চার্টটাকে চিনেন কিনা। হ্যাঁ আমি চিনি। কি বললাম, দ্য প্রোভাইডেড বার চার্ট, দ্য প্রোভাইডেড বার চার্ট। এই যে আমার সাবজেক্ট পেয়ে গেলাম, কি করছে কম্পেয়ার্স করছে, কি করছে কম্পেয়ার। আমি এস লাগাইছি, এস যদি না লাগাই তাহলে আমি কিন্তু 5.5 আটকে যাবো। কম্পেয়ার্স কিতা কম্পেয়ার করছে দেখেন এখানে, দ্য অ্যামাউন্ট অফ মানি কম্পেয়ার্স করছে কিতা কম্পেয়ার্স। আপনি চাইলে আরেকটা ফ্রেজ ইউজ করতেন যারা লেখাপড়া করতে চান, আমি দুই ভাবে লিখতে পারি। যদি বলি কম্পেয়ার্স দ্য ইনফরমেশন, কম্পেয়ার্স দ্য ইনফরমেশন যদি বলতে পারেন এখানে, কম্পেয়ার্স দ্য ইনফরমেশন, হ্যাঁ কিসের কিসের সম্পর্কে ইনফরমেশন, অ্যাবাউট দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট কেন বললাম, টাকা পয়সার কথা বলতেছে, অ্যামাউন্ট অফ মানি। যে আপনি যদি চান তাহলে ওই এই জায়গাটা বাদ দিয়ে বলতে পারেন কম্পেয়ার্স দ্য, অ্যাবাউট পর্যন্ত বাদ দিয়ে দিতে পারেন। আর যদি চান যে লাগাইতে লাগান, তাহলে আপনি কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ মানি বলতে পারেন ডিরেক্টলি। আমি একটু বড় করলাম, যারা আপনারা লিখতে পারেন না বা ওয়ার্ড বাড়াতে পারেন না তাদের জন্য এটা বোঝানোর জন্য। তাহলে বলতেছে দ্য প্রোভাইডেড মানে উল্লেখিত চারটি বার চারটি কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে, কি তুলনা করতেছে, টাকার পরিমাণ। যেই টাকাটা কি হয়েছে খরচ হয়েছে, তাহলে যে টাকাটা কি হয়েছে খরচ হয়েছে, তাহলে যে টাকাটা কিভাবে কি হয়েছে স্পেন্ড অন, কোনো কিছুর উপরে বোঝাতে অন হয়, তাহলে কিসের উপরে, ওই যে ওই যে দেখেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, স্পেন্ড অন আমি বলতে পারি একদম সহজ ভাষায় 5, স্পেন্ড অন কি হয়েছে 5 ডিফারেন্ট, 5 ডিফারেন্ট বা ভেরিয়াস, আপনারা আমি সহজ ভাষা বলতেছি 5 ডিফারেন্ট ক্যাটাগরি, বা ক্যাটাগরি হবে না ক্যাটাগরিজ হবে যেহেতু প্লুরাল, ঠিক আছে গ্রামাটিক্যাল ঠিক রাখতে গিয়ে। তাহলে পাঁচটা ডিফারেন্ট ক্যাটাগরির উপরে যে টাকাটা খরচ হয়েছে, ওই টাকার কি সম্পর্কে কি করছে কম্পেয়ার করছে কেনা এই প্রবাদ উল্লেখিত বার চারটি। কোন জায়গায় খরচ হয়েছে, তাহলে এই 5 ক্যাটাগরিজ কোন জায়গায়, ইন দ্য কি ইন দ্য ইউকে এন্ড এক্স্যাক্টলি, তাহলে ইন দ্য ইউকে এন্ড ফ্রান্স। কত সাল থেকে কত সাল, ইন দ্য ইয়ার অফ 2010। যে কোনো ধরনের চার্টের ইন্ট্রোডাকশন লিখবো এই সিস্টেমে। সো এত এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। যদি আপনারা এরকম আরো অসংখ্য ভিডিও পেতে চান, ডেফিনেটলি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ইংলিশ অ্যাচিভার্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাকে আরো এরকম নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবে।